বামপন্থীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ। তিনি তাদেরকে চড়া বলে আখ্যায়িত করেন। এই শিবির নেতার দাবি, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় জড়িত একদল সংগঠিত বামপন্থী। 5 আগস্ট টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এস.এম. ফরহাদ বলেন, আজকের মব সৃষ্টির ফ্রেমটা 1971 বনাম 2024 নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার বহির্ভূত বৈধতা দাঁড় করিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এটা শাহবাগ ও বাকশালের নতুন সংস্করণ। অতীতের প্রসঙ্গ টেনে ফরহাদ বলেন, শাহবাগ কায়েম করে আমাদের তা ক্রস দেওয়া হয়েছে, আয়নাঘরে বন্দী রাখা হয়েছে, কিন্তু আমরা হতাশ হইনি। তখনও শাহবাগ ও বাকশালের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। বামপন্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে বামরা আজ বর্ণচড়ার রূপ নিয়েছে। মতিউর রহমান নিজামী সহ যাদের হয়েছে তা ছিল বিচারিক হত্যাকাণ্ড। এর দায় এককভাবে শেখ হাসিনার নয়, দায়ী শাহবাগের সেই ফাঁসিবাদী সহযোগীরাও। এই শিবিরের সভাপতি বাম ছাত্র সংগঠনগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, বিভিন্ন তকমা ও আক্রমণের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে একই নীলনকশা বাস্তবায়ন করছে। আজ যারা টিএসসিতে মব তৈরি করেছে তারা সবাই বিভিন্ন বাম সংগঠনের নেতা, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি। 10-12টি সংগঠন থেকে 20-25 জন জড়ো হয়ে টিএসসিতে অবস্থান নিয়েছে। এই পূর্ব পরিকল্পিত বলে মনে করেন ফরহাদ। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আয়োজিত 3 দিনব্যাপী আমরাই 36 জুলাই আমরা থামব না অনুষ্ঠানে ঈদ হিসেবে জামায়াত ও বিএনপির 7 নেতার ছবি টাঙানো হয়, কিন্তু বাম সংগঠনগুলোর প্রবল আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে টিএসসি চত্বরে পাল্টাপাল্টি অবস্থান নেয় শিবির ও বাম সংগঠনগুলো।